আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে আপনাদের এমবি কম খরচ হবে। এমনকি এটা আমরা না চাইলে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ভিডিও প্লে হয়ে যায় স্ক্রিনে, এমনকি এগুলা অনেক এমবি কেটে ফেলে, অটোমেটিক আপনার এমবি খরচ হয়ে যায় আপনি না চাইলেও। তো সেটার এই সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো, এটা কিভাবে অফ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে আসার পরেই ভিডিওটি আমি না চাইতে ওটা প্লে হয়ে গেছে। তো প্লে হয়ে গেছে, তো এটার সমাধানও আছে। তো দেখেন এই যে নিচে একটি ভিডিও, এটাও প্লে হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি ক্লিক করিনি, এটা বিনা ক্লিকেই চালু হয়ে গেছে। তো এরকম ডাটা দিয়ে দেখলে দেখা গেছে আমরা যখন নিউজ ফিডে ঘোরাফেরা করি আমাদের অজান্তেই এই বেশি এমবিগুলো কেটে নিয়ে যাই। তো আমরা চলে যাব 3 ডটের যে একটা লাইন বর্ডারে, তারপরে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর আবার সেটিংসে ঢুকবো। সেটিংসে যাওয়ার পর আমরা স্ক্রল করে একবারে নিচে চলে যাব। একবারে নিচে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউজ ফিড সেটিং, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা আরেকটু নিচে দেখতে পাচ্ছি অটো প্লে একটা অপশন, দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এটা অফ করে দিতে পারি। অটো প্লেতে ক্লিক করে ভিতরে ঢুকবো। ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চুজ হোয়েন ভিডিওস অটো প্লে, মানে আপনি কোনটা চুজ করবেন এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে প্রথমটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, দ্বিতীয়টা ওয়াইফাই কানেকশন অনলি, এবং নিচেরটা নেভার অটো প্লে ভিডিও। নিচেরটা যদি দেন আপনি একবার এটা হবে না, মাঝখানেটা দিয়ে রাখলে দেখা গেছে ওয়াইফাই দিয়ে এমবি কাটলে তো সমস্যা নেই, তো আপনি ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন। অটোমেটিক ভিডিওগুলি প্লে হয়ে যাবে, আপনি ক্লিক করতে হবে না। আর যদি চান যে নেভার অটো প্লে ভিডিওস, তো আপনি নেভার অটো প্লে দিয়ে রাখতে পারেন। তো এটা আপনার ব্যাপার, এটা দিয়ে রাখলে দেখা গেছে আপনার অযথা এমবিগুলো কাটবে না। তারপর আমরা ব্যাগে চলে যাব। তারপর এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন নিচে ব্রাউজার সেটিং, এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজিং ডাটা ক্লিয়ার। এটা যদি করেন আপনারা দেখা গেছে ডাটাটা ক্লিয়ার করলে আপনারা এই যে এখানে আমি বামে ফটোতে দেখেন 441 এমবি, কিন্তু আমাদের অ্যাপসটা নয়, আমাদের অ্যাপস প্রায় 100-150 এরকম এমবির অ্যাপসটা ফেসবুক। তো এটা ক্লিয়ার করে দিলে আমাদের যে বাড়তি অ্যাপসটা খেয়ে রেখেছে, তো ওই স্পেসটা আমরা কি করি যে পেয়ে যায়, এবং কি আমাদের ফোনটাও ফাস্ট কাজ করে। তো এখন আমি আপনাদেরকে ফেসবুকে আবার নিউজ ফিডে গিয়ে দেখাবো। দেখেন ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না, এটা যখন আমি ক্লিক করব ঠিক তখনই এটা প্লে হবে। তো এটা আমার প্রয়োজন নাই, যেটা এটা আমি প্লে করব না, তো আমার এমবিও কাটবে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ আগে এটা চলছিল, এখন কিন্তু এটা প্লে পুশ একটা অপশন চলে এসেছে, এটা আপনি প্লেতে ক্লিক করলে প্লে হবে, আবার ক্লিক না করলে প্লে হবে না। তো এভাবে চাইলে আপনারা আপনাদের সেটিংস করতে পারেন, অফ করে রাখতে পারেন। তারপরে আমি আপনাদেরকে ওয়াইফাই অন করে দেখাবো যে ওয়াইফাই দিয়ে কিভাবে এটা প্লে হয় ভিডিওগুলো। তো আমি ডাটা অফ করে দেব, তারপর ওয়াইফাইটা অন করব। তো আবার ফেসবুকে যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে দেখতে পাচ্ছেন, ডাটা অন যখন করেছি ভিডিওগুলি আবার অটো প্লে হয়ে যাওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রুদ্র রয়ের কবিতা, তো অটো প্লে হয়ে গেছে আমি ক্লিক না করাই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।